ইসলামের পতাকা উড্ডীয়মান না করো, তাহলে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় আল্লাহর নাম নেওয়ালা কেউ বাকি থাকবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন মদিনা শরীফে মসজিদুন নববীতে বসে তিনি দোয়া করতে পারতেন, কিন্তু না, তিনি ময়দানে উপস্থিত হয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে বদরের প্রান্তে মুসলমানদেরকে জয়ী লাভ করেছিলেন। ইসলামের পতাকা উড্ডীয়মান হয়েছিল। জয় বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম 13 পারা সূরাতুর রাদ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ওই জাতিকে পরিবর্তন করেন না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে জাতি নিজের থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা না করে সেই জাতিকে আল্লাহ তাআলা কখনোই পরিবর্তনশীল করেন না। তাই সমগ্র মুসলিম জাতিকে উদ্দেশ্য করে বলছি যে আমাদেরকে একতা হওয়ার সময় এসেছে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষের বিজেপি সরকারের পক্ষ থেকে ওয়াকফ সংশোধনী বিলের যে আইন পাস হয়েছে, এটা মুসলমানদের জন্য খুবই ক্ষতিকারক আইন। এই আইনটাকে ক্যান্সেল করতে হবে। এই আইনটাকে আমরা মানছি না। এই আওয়াজ আমাদের ঘরে ঘরে, আমাদের গলিতে গলিতে, সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে পাকড়াও করো, মজবুত করে ধরো, আর তোমরা নিজেদের মধ্যে দল মতে বিভক্ত হয়ো না। বন্ধুগণ, আজকে দুঃখের সাথে বলতে হয় পশ্চিম বাংলায় আমরা 3 কোটি মুসলমান বাস করি। ভোট দেই প্রায় 35 থেকে 40% এবং জনসংখ্যা নিরিখে আমরা 31%। আমাদের পশ্চিম বাংলায় 38,000 গ্রাম আছে, 38,000-এর বেশি গ্রাম আছে। তার মধ্যে 35,000 গ্রামে মসজিদ আছে। এই 35,000 গ্রামে প্রায় 1 লক্ষের অধিক মসজিদ আছে। শুধু তাই নয়, মসজিদ, মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, সিরিয়ার মাদ্রাসা, এছাড়া আমাদের